করলে আমার ধন সম্পদ কমে যাবে। এত ধন দিয়েছে, এত দৌলত, এত সম্পদ, কোন আমলটা করলে আমার ধন সম্পদ কমে যাবে? মা বোনেরা খেয়াল করুন, বাবাজিরা খেয়াল করুন, আমরা পৃথিবীর জমিনে সব মানুষ আমরা বড় লোক হতে চাই, আমির হতে চাই, পয়সাওয়ালা হতে চাই, আরবপতি হতে চাই, করোড়পতি হতে চাই। কিন্তু এমন তিনি ব্যক্তি আল্লাহর বান্দা, তিনি নবী মুসাকে বলছেন, হে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর কাছে যাচ্ছেন, কথা বলবেন, আমার পক্ষ থেকে আল্লাহর কাছে জানাবেন আল্লাহ পাককে যে এমন কোন আমল করলে আমার ধন সম্পদ কমে যাবে, আপনি জেনে এসে আমাকে জানিয়ে দিবেন। এইবার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম রওনা দিলেন, চিঠিটা নিলেন, নেওয়ার পরে রাস্তা ধরে মুসা পয়গম্বর যেমনি রওনা দিয়েছেন, তুর পর্বতে পৌঁছে গেছেন। তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা শুরু হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে মুসা পয়গম্বর কথাবার্তা সমাপ্তি করার পরে এইবার মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার এক বান্দা পথের মধ্যে আসার সময়, হে আল্লাহ পাক, আপনার একটি বান্দা দরখাস্ত দিয়েছেন, চিঠি দিয়েছেন, মেসেজ দিয়েছেন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার চিঠিখানার উত্তর উনি নিয়ে যেতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা পয়গম্বর বলো বলো, এমন কি চিঠি দিয়েছেন সেই বান্দা বলো। এইবার যখন মুসা পয়গম্বর আল্লাহর কাছে জানালেন, হে আল্লাহ পাক, তোমার ওই বান্দা জানতে চেয়েছেন আপনার কাছ থেকে তিনি কি এমন আমল করলে তার ধন সম্পদ কমে যাবে। বলেন আল্লাহু আকবার। ধন সম্পদটা কমে যাবে। আমরা পৃথিবীর মানুষ বাড়িতে অসুবিধা দেখলে মহান কবিরাজ ইত্যাদি ইত্যাদি আলিম ওলামার দ্বারস্থ হয়, আর বলি হুজুর বাড়িতে অভাব অনাটন, কিছু তদবির করে দেন, বলি কি বলি না, যায় কি যায় না মানুষ। কিন্তু সবাই চায় বাড়িতে একটু ডেভেলপ হোক, টাকা পয়সা হোক। কিন্তু এমন উনি বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পাক পরওয়ারদিগারে আলাম, উনি তখন উত্তর দিলেন আমাদের মাবুদ আল্লাহ। উনি বলতেছেন, হে মুসা পয়গম্বর, হে কালিমুল্লাহ, যাও যাও যাও, আমার ওই বান্দাকে বলে দিবে আমার যেন শুকরিয়া কম কম করে করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই বান্দাকে বলে দিবে আমার শুকর যেন কম কম করে করে, তার ধন সম্পদ অটোমেটিক কমে যাবে। মুসা পয়গম্বর উত্তর নিয়ে এইবার রওনা দিলেন।